হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। মিশন ডাব্লিউপি কনস্টেবলের ক্লাস তোমরা দেখেই বুঝতে পারছো। আমি অ্যাডভান্স ম্যাথের আগে একটা ক্লাস করেছি, আজকে অ্যাডভান্স ম্যাথের উপর সেকেন্ড ক্লাস। কারণ এই অ্যাডভান্স ম্যাথ তোমরা যদি কিছু কিছু প্রশ্ন যেহেতু আসছে, এইগুলো যদি না করতে পারো তাহলে কিন্তু অন্যদের তুলনায় তোমরা পিছিয়ে পড়বে, আর যদি এগুলো করতে পারো তাহলে অন্যদের তুলনায় অনেকটা তোমরা আগিয়ে যাবে। তাহলে দেখো, দেরি করব না, চটপট শুরু করছি অ্যাডভান্স ম্যাথের আজকে ক্লাস 2। প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখো। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল ৭৫০০ বর্গমিটার হলে প্রতি মিটার 2 টাকা 50 পয়সা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? তোমার এটা প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ডাব্লিউপি কোনো পরীক্ষায় পড়েছে, সেই প্রশ্ন আমি কোনো রকম কোনো বই থেকে বা কিছু মন গড়া প্রশ্ন কিন্তু এখানে লিখিনি, ঠিক আছে। এগুলো পড়েছে, তাহলে তোমাদের সামনের পরীক্ষায় কিন্তু এগুলো আসবে, তার জন্য আমি প্র্যাকটিস করছি, এই টাইপের প্রশ্ন আসবে। দেখো তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে, তাহলে দেখো আয়তক্ষেত্রাকার, ধরো এরকম জমিটা ছিল, দুটি বাহুর অনুপাত বলে দিয়েছে 3:4, তার মানে 4টা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে আর 3টা প্রস্থ হবে। তোমরা জানো যে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বেশি হয় আয়তক্ষেত্রে। তাহলে ধরো এখানে লিখি 4:3, মানে 4:3 বা 3:4 অনুপাতে আছে। টোটাল ক্ষেত্রফল, মানে এই পুরো ভিতরের অংশটা ক্ষেত্রফল বলেছে ৭৫০০ বর্গমিটার। এরপর দেখো 2 টাকা 50 পয়সা হিসাবে চতুর্দিকে বেড়া দেওয়া মানে কি, মানে এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এইভাবে বেড়া দেওয়া, তার মানে কি বার করতে হবে? পরিসীমা বার করতে হবে, তাই তো। এটা কি হচ্ছে? আয়তক্ষেত্রে পরিসীমা। তার পরিসীমা বার করতে গেলে কি চাই? দৈর্ঘ্য প্রস্থ চাই। তোমাকে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, এখান থেকে তোমাকে দৈর্ঘ্য প্রস্থটা বের করে নিতে হবে। তাহলে অনুপাত যদি 3:4 হয়, তাহলে আমি দৈর্ঘ্যটাকে 4x ধরতে পারি, প্রস্থটাকে 3x ধরতে পারি। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। এবারে দেখো, এটা যদি তুমি কাটাকুটি করো, 4×3 12 আর এদিকে এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে 12x² সমান হচ্ছে ৭৫০০। এবার যদি এটা কাটো, দেখো এখানে হচ্ছে 12×6 72, 12×2 24, 12×5 60, 625। তাহলে স্বাভাবিকভাবে এক্স কত হবে? স্কোয়ারটা এদিকে গেলে কি হয়? রুট হয়। 625 রুট কত তোমরা জানো আশা করি, 25। তাহলে 625 মানে রুট হচ্ছে 25, প্লাস মাইনাস 25 হয়। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মাইনাস হয় না, সেহেতু প্লাস হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স পেলাম 25, তাহলে দৈর্ঘ্যটা কত? 4×25 100 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 75, ঠিক আছে। এবার পরিসীমা কি করে বার করবে? এই দুটো যোগ, তাকে 2 দিয়ে গুণ, তাহলে দেখো এটা 175কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 350। স্যার এবার 350 কি পেলাম? 350 মিটার। তাহলে প্রতি মিটারে 2 টাকা 50 পয়সা, তাহলে 350 মিটার কত টাকা লাগবে? 2 টাকা 50 পয়সা ইন্টু 350। দেখো এটা যদি তোমরা গুণ করো, দেখো এইটা 0 টাকা বাদ দিয়ে দাও, এই 0টা যখন দশমিকটা উঠে যাবে, 35 আর 25 এই দুটো গুণ করতে হবে। এটা করলে দেখো পাবে 875 টাকা। তাহলে দেখো কোন অপশন আছে? দেখো অপশন ডি তে আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 875 টাকা। বুঝতে পারা গেছে? একটু সময় লাগবে। দেখো কোনো যে প্রশ্নগুলো পাবে সেখানে কিছু জায়গায় কম সময় লাগবে, কিছু জায়গায় বেশি সময় লাগবে। কোনো প্রশ্নতে তোমার সময় লাগবে 30 সেকেন্ড, আবার কোনো প্রশ্নতে তোমার সময় লাগবে 1 মিনিট, ঠিক আছে। এভারেজ তোমার টাইমটাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এই কনসেপ্টগুলো বোঝো। আমি এরকম তো তুমি পরীক্ষায় ছবি আঁকবে না বা কিছু করবে না, তুমি ডাইরেক্ট মুখে মুখে যে 4×3 12 দিয়ে তুমি এইটাকে ভাগ করে নেবে, 625 হবে। তার রুট তুমি জানো 25, তার মানে একটা 100 একটা 75। এরপর এইটা 100 আর 75 যোগ করে 2 দিয়ে গুণ করলে 350। 350কে জাস্ট তুমি 2.5 দিয়ে গুণ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা কি আছে দেখো। দেখো এটা একটা ত্রিকোণমিতির প্রশ্ন। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত? এটা জানতে চেয়েছে। দেখো এই প্রশ্নটা যেমন সময় লাগলো, এই প্রশ্নটা 10 সেকেন্ডও সময় লাগলো না। কি না, এটা একটা সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা
ক্লাস 10-এ পড়েছো। তাহলে 1 কোথায় আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 সেকেন্ডও লাগলো না, দেখবে উত্তর করবে, এখানে সময়টা বাঁচছে। তাহলে সাইন স্কোয়ার এ মানে এখানে থিটা, তার মানে তোমরা আমি কিছু 3টে সূত্র বলে দিচ্ছি, এই 3টে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, থিটার জায়গায় এ বি সি ডি যা হোক থাকতে পারে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে সূত্র কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে সাইন কস দিয়ে দিয়েছে, এইবারে কিন্তু সেক বা কোসেক দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখো মাইনাস আছে, ভালো করে লক্ষ্য করবে, মাইনাস আছে। ক্লিয়ার? এই 3টে সূত্র খাতায় চটপট নোট ডাউন তোমরা করে নাও, এই 3টে। ঠিক আছে, প্রয়োজনে ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কি? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি? দুটো বাহু সমান। কি রকম টাইপের? ধরো এরকম ত্রিভুজটা, এই দুটো বাহু ধরো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তার কি বলেছে? সমান, দেখো সমান কোণের একটা 30 ডিগ্রি, মানে যে কোনো একটা, এটা সমান কোণ কোন দুটো? এই দুটো সমান কোণ, যে দুটো বাহু সমান তার সংলগ্ন কোণটা সমান হয়। তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তার টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে 30 গুণিত 2 বাদ যাবে, তাহলে এটা 30 দুগুণ 60, 180 থেকে বাদ দিলে কত হয় স্যার? তাহলে এই বৃহত্তম কোণটা কত হবে? 120 ডিগ্রি। খুব সহজ, মুখে মুখে হয়ে যাবে, লেখার প্রয়োজন নেই। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার। এখানে দেখো সময় লাগছে কি? লাগছে না। বুঝতে পারা গেছে? এরপরের যে প্রশ্নটা একদম অন্য টাইপের প্রশ্ন, সেটা ভালো করে দেখো। এই টাইপের প্রশ্ন যদি তোমার জানা না থাকে তুমি করতে পারবে না। ক্লিয়ার? কি প্রশ্ন? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের আমি দুটো সূত্র বলে দিচ্ছি, খাতায় নোট ডাউন করো। সমবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন পড়লে ওই দুটো সূত্রের উপরেই হবে। ক্লিয়ার? একটা হচ্ছে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট, এটা সমান মনে রাখবে √3/2 ইন্টু এ। এ মানে এখানে বাহু। ক্লিয়ার? এ মানে বাহু, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে একটা বাহু, এ হচ্ছে বাহু। আর হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই দুটো সূত্র সমবাহু ত্রিভুজের, এই দুটো সূত্র মনে রাখো। সমবাহু ত্রিভুজ থেকে যা প্রশ্ন আসবে তোমরা ইজিলি করতে পারো। এবার দেখো কি বলেছে, উচ্চতাটা √6 বলেছে, মানে এইটা √6 বলেছে। তাহলে √6 কিসের সমান? সমান √3/2 ইন্টু এ সমান √6। তাহলে এ সমান কি হবে? √6 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, এরকম রেখে দিলাম। ক্লিয়ার? √6 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, এটা এদিকে গেলে উল্টে যাবে। এবার দেখো ক্ষেত্রফল তোমার বার করতে বলেছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই বাহুটাকে দুবার লিখবো। কিরকম না, ক্ষেত্রফলের ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে √6 ইন্টু 2/√3 ইন্টু √6 ইন্টু 2/√3। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এবার দেখো এই √3 এই √3 কাটলো, 2 2 4, আর এই 2 2 কাটলো। কি কি পড়ে থাকলো দেখো, উপরে আছে √6, নিচে √3। √6 গুণ করলে কি হয়? 6 হয়। ক্লিয়ার? করণ নিরসন তোমরা করেছো ক্লাস 10-এ। তাহলে √6 গুণ করলে আমার কি পেলাম? 6। নিচে কে আছে? √3। এরপর এখানে ছোট্ট একটু করণীয় নিরসন করতে হবে, কি না নিচে রুটকে রাখবো না। কি রকম? তাহলে ওপরে √3 দিয়ে গুণ করলাম, নিচেও √3 দিয়ে গুণ করলাম। করণীয় নিরসন ভালো করে দেখো। তাহলে এটা 6√3 পেলাম, আর এখানে √3 গুণ করলে 3 পেলাম। 3 2 6, তার মানে উত্তর কত হলো? ক্ষেত্রফল কত? 2√3। এই করণীয় নিরসনটা এখানটা দেখো ভালো করে, নিচে √3 আছে, নিচে রুট রাখবো না। ঠিক আছে? তা নিচের রুটটাকে তুলতে গেলে √3 দিয়ে গুণ করতে হবে, তবে রুটটা উঠে যাবে। নিচে √3 দিয়ে গুণ করার জন্য আমার কি করতে হয়েছে? উপরেও √3 দিয়ে আমার গুণ করতে হয়েছে। তাহলে √3 3 পেলাম,
আর এখানে 6√3 আছে, 6√3, 3 দুগুণে 6, তাহলে উত্তর কি হলো 2√3। কোথায় আছে অপশন? দেখো অপশন এ তে আছে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এই প্রশ্নটা বুঝতে পারা গেছে? এই দুটো 1 আর 2 এই দুটো সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সমবাহু ত্রিভুজের প্রশ্ন এলে এই সূত্র দিয়েই হবে। ক্লিয়ার? এরপরে কি প্রশ্ন আছে সেটা দেখো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কয়ার মিটার মানে বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এটা সম্ভবত লেডি কনস্টেবল এই প্রশ্নটা এসেছিল, এই দুটো প্রশ্ন এসেছিল। তাহলে দেখো কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের থেকে কত বেশি? 15% বেশি। তাহলে প্রস্থটা যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা কত হবে? x ইন্টু 115/100, তাই তো? 15% বেশি। তাহলে এটা যদি কাটাকুটি করো, এটা দেখো সম্ভবত 23 আর এটা 20, তাহলে 23x/20। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য পেয়েছি। এটা ক্ষেত্রফল বলে দিয়েছে, প্রস্থ বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের? না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা প্রস্থ গুণিত দৈর্ঘ্য সমান 460 তোমাকে বলেছে। এই দুটো x দেখো গুণ করলে x² হয়। এইটা যদি এইদিকে যায় তাহলে উল্টে যাবে, 20 উপরে হবে, 23 নিচে হবে। 23 দিয়ে কাটো, দেখো 2 হচ্ছে। তাহলে x² সমান 20 ইন্টু 20, তাহলে x সমান 20, তাই তো? x² সমান যদি 20 ইন্টু 20 হয়, জোড়ার মধ্যে বর্গমূলে কি হয়? একটা নামে। তাহলে এদিকে স্কোয়ার আছে, এদিকে রুট হবে। তাহলে x সমান কত পেলে? 20। তার প্রস্থ আমি x ধরেছিলাম, কোথায় আছে? দেখো 20 মিটার, অপশন এ আছে। বুঝতে পারা যাচ্ছে কেমন টাইপের প্রশ্ন? এগুলো প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবে। আমি যে করিয়ে দিচ্ছি এটা ভালো করে বোঝো, তোমরাও করতে পারবে। কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, জাস্ট এই টাইপের প্রশ্ন তোমরা বেশি প্র্যাকটিস করো না, তার জন্য তোমরা করতে পারো না। ক্লিয়ার? আশা করি এরপর করতে পারবে, বা যারা তোমরা অলরেডি করতে পারো তারাও একবার প্র্যাকটিস করে নাও। ক্লিয়ার? এরপরের প্রশ্ন দেখো, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, খুব 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 একটা ভালো প্রশ্ন। দেখো একদম অন্য ধরনের প্রশ্ন, আয়তক্ষেত্রের একটা অন্য ধরনের প্রশ্ন, কর্ণ দিয়ে দিয়েছে। কি রকম না, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল 20 স্কয়ার সেমি হলে, মানে বর্গ সেমি হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? দেখো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে আমি ছবিটা আঁকছি, বোঝো ব্যাপারটা। দেখো এইটা আয়তক্ষেত্র, ধরো একটা কর্ণ মানে কি? জাস্ট কোণাকুণি। এটা হচ্ছে কর্ণ, দুটো কর্ণ থাকবে আয়তক্ষেত্রে, এদিকে একটা এদিকে একটা, একটা কর্ণ আছে। সে কর্ণটা, আয়তক্ষেত্রের কর্ণটা কত বলেছে? √41 সেমি। তার মানে এই কর্ণটা হচ্ছে √41 সেমি। ক্লিয়ার? ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফলটা বলেছে 20 স্কয়ার মিটার, সরি স্কয়ার সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার। এরপর দেখো পরিসীমা বার করতে বলেছে, মানে কি তোমার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। ক্লিয়ার? এবার দেখো দৈর্ঘ্যটা ধরো যদি আমি x ধরি আর প্রস্থটা y ধরি, বা দৈর্ঘ্যটা l আর প্রস্থটা b, এইভাবে ধরে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে তুমি x y ধরো না, এটা x এটা y। দেখো আয়তক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই যে এইটা, এই জায়গাটা কি? এখানটা এইটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। মানে এখান থেকে তুমি কি পাবে? x² প্লাস y স্কয়ার সমান √41 তার স্কয়ার। এই √41 এর স্কয়ার কি হয়? x² প্লাস y স্কয়ার সমান 41। এটা আমি বোঝালাম, তুমি ডাইরেক্ট এটা লিখবে x² প্লাস y স্কয়ার সমান 41, যেহেতু কর্ণটা বলে দিচ্ছে √41 সেমি। ক্লিয়ার? এইবার দেখো ক্ষেত্রফল বলেছে 20 স্কয়ার সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, x y হবে, তাই তো? x ইন্টু y হবে। তাহলে x y টা কত বলেছে? 20। তাহলে x y 20, x² প্লাস y স্কয়ার হচ্ছে 41। বার করতে হবে তোমাকে কি? 2 ইন্টু x প্লাস y। ভালো করে বোঝো ব্যাপারটা কিভাবে আমি করছি। 2 ইন্টু x প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তারপরে 2টা যদি আমি নাও পাই, যদি x প্লাস y পেয়ে যায়, তাকে 2 দিয়ে গুণ করলে তুমি 2 ইন্টু x প্লাস y পাবে। তার মানে এই দুটো সমীকরণ থেকে তোমাকে x প্লাস y টাকে বার করতে হবে। ক্লিয়ার? এবার দেখো
এই এক্স ওয়াই সমান যদি 20 হয় তাহলে 2xy সমান কত হবে? 40 হবে। এবার দেখো এইটার এইটা যদি আমি যোগ করে দিই, সমীকরণ এটা ধরো 2 আর এটা ধরো 1, আমি বোঝানোর জন্য এত কিছু লিখছি। এই দুটোকে তুমি যদি যোগ করো তাহলে কি পাবে? x² প্লাস y² প্লাস 2xy ইকুয়াল টু কত? 41 আর 40 যোগ করলে কত হবে? 81। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র এটা। এটা কি সূত্র? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এবার দেখো এখান থেকে x প্লাস y কত পাবে? স্কয়ারটা এদিকে গেলে রুট হয়, রুট 81 মানে হচ্ছে 9। তাহলে x প্লাস y যদি 9 হয় তাহলে 2 ইনটু x প্লাস y কত হবে? 2 দিয়ে গুণ হবে জাস্ট, কত হবে? 18। অ্যানসার 18 কোথায় আছে? তুমি দেখো অপশন এ তে আছে। 18 সেমি হচ্ছে আয়তক্ষেত্রটির পরিসীমা। কিচ্ছু লেখিনি, জাস্ট ইকুয়েশন দিয়ে আমি কিন্তু বার করলাম। ভালো করে প্রসেসটা দেখে রাখো। কি করলাম? আমি যখনই দেখবো এখানে কর্ণ রুট 41 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে, তখনই আমি চোখ বন্ধ করে লিখে দেবো x² প্লাস y² সমান 41। ক্লিয়ার? ক্ষেত্রফল যখনই 20 বলে দিয়েছে মানে আমি জানি xy সমান 20, 2xy সমান 40। তোমরা এটা লিখবে, ঠিক আছে? এরপর এই দুটো যোগটা আমি লিখবো না, ডাইরেক্ট লিখবে a প্লাস b তার হোল স্কয়ার সমান এই দুটো 81। তার মানে a প্লাস b সমান 9, 2 ইনটু a প্লাস b সমান 18। ক্লিয়ার? ডাইরেক্ট তুমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। এইটুকু প্রসেস করতে তোমার কত সময় লাগবে? ম্যাক্সিমাম 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা দেখছো ক্লাসটা তারা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দাও।